আজ প্রায় 9-10 মাস বাদে আবার ভিডিও বানালাম। আসলে কিছু পার্সোনাল কারণের জন্য তেমনভাবে আর ভিডিও বানানো হয় না। আগের মতো আর নিজেকে সময় দিতে বা নিজের যত্ন নিতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় জীবনের সব রং হারিয়ে গেছে, তাই শুধু ইচ্ছে করে সব ছেড়ে অনেক দূরে কোথাও কোনো অচেনা জায়গায় হারিয়ে যায়, যেখানে গেলে আমায় আর কেউ চিনতে পারবে না। পরিস্থিতি আমাকে এমন একটা জায়গায় এনে ফেলেছে যেখান থেকে বেরোনো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তোমাদের হয়তো মনে হচ্ছে আমার হঠাৎ কি হলো, কেন আমি এমনটা বলছি, এরম একটা হাসি খুশি মেয়ে হঠাৎ করে এমন কথা কেন বলছে। আসলে সব সময় সব হাসি মুখের পেছনের হাসিটা সত্যি নাও হতে পারে। থাক, আর বাকিটা না হয় নাই শেয়ার করলাম তোমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি মনিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম পেখমতিনি। তো অনেকদিন বাদে আবার ভিডিও বানালাম, আশা করছি তোমাদের সবার ভালোবাসা পাবো। আর তোমাদের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যেই তো আমার ভিডিও বানানো। তোমরা তো দেখতেই পেলে আমি আমার ছানা দুটোকে নিয়ে আমার মেয়েদের নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে ঘর বিছানা পরিষ্কার করে বড় মেয়েকে টিউশনে দিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। তারপর ছোট মেয়েকে খাওয়াতে গিয়ে দেখো কি কাণ্ড, একবার বিছানায় জল উল্টে ফেলে দিচ্ছে, আবার দেখো বদমাইশি করতে করতে নিজেই উল্টে পড়ে যাচ্ছে। আমার দুই মেয়ে হয়েছে দুই রকমের, একজন খুব শান্তশিষ্ট ভদ্র আর আরেকজন লেজ ছাড়া বাদর, অতি চঞ্চল। আমার ছোট মেয়েকে খাওয়াতে গেলে আমাকে এক প্রকার যুদ্ধে নামতে হয়। আমি তো ওকে খাওয়াতেই পারি না, তাই বেশিরভাগ সময় ওর জেম্মাই ওকে খাইয়ে দেয়। খাওয়াতে খাওয়াতে দেখি আজকে দাদা বাজার থেকে বড় মাছ আর কাঁকড়া এনেছে। যদিও কাঁকড়া আমার খুব একটা পছন্দের খাবার নয়, তবে বাড়িতে কাঁকড়া আনলে আমি পরিষ্কার করি, আর আমার মাছ কাটতে তো বেশ ভালোই লাগে। তো কাঁকড়াগুলো পরিষ্কার করে ঘর বারান্দা মুছে এবার আমি স্নান করে নিলাম। আমি স্কিন কেয়ারে তেমন কিছু ইউজ করি না, শুধু স্নানের পরে হেয়ারে সিরাম ইউজ করি, আর আমার বাচ্চাদের আমার বেবিদের বেবি লোশন আর বেবি ক্রিমটাই ইউজ করি। আমার আগে আমার মেয়ের স্নান হয়ে গেছে, তাই ওকে বললাম যে ঠাকুরের ফুলগুলো তুলে শুধু মুছে দিতে, আমি গিয়ে বাকি পুজোটা করব। কিন্তু কি করেছে দেখো, ঠাকুরের ফুলগুলো তুলতে পেরেছে ঠিকই, কিন্তু মুছতে গিয়ে জল ফেলে দিয়েছে, আর সেই ভয়ে ঠাকুর ঘর থেকে পালিয়েছে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর পুজো দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি, ওই ক্লিপটা নিতে পারিনি। এবারে আমি আমার ক্লাসে যাব, সাথে আমার মেয়েকেও নিয়ে নিয়েছি। আমাদের গ্রামে বাস আছে, বাসে করে আমি ইটারে আসলাম। ইটারে অ্যাঞ্জেল লেডিস বিউটি পার্লার লতাদির পার্লারে আমার বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান ক্লাস চলছে। আজকে তার ক্লাস রয়েছে, তাই ক্লাসে আসলাম। এই যে আমাদের আজকের ক্লাসে দিদি এখন হেয়ার কাট দেখাচ্ছে আমাদের। তো ক্লাস শেষ করে মেয়েকে কিছু খাইয়ে চলে আসলাম বাড়ি। আজকে আবার আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল, আমার ভাসুরের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন। আর বাড়ি এসে দেখি দিদি আমার জন্য খেতে যায়নি, বসে আছে। তাই চটপট রেডি হয়ে আমি, আমার মেয়ে আর দিদি তিনজন মিলে চলে গেলাম খেতে। গিয়ে দেখি প্যান্ডেলে কিছুজন খাওয়া দাওয়া করছে, তাই একটু বসেছিলাম, তারপরে বসে পড়লাম খেতে। খাওয়ার আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি আসতেই আমার ভাস্তা আমার জায়ের ছেলে আমাকে বলছে, কাকিমণি আমাকে কিছু একটা বানিয়ে দাও, কালকে আমার স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে। তাই আর দেরি না করে চিন্তা ভাবনা করতে লাগলাম কি বানানো যায়। তারপরে মাথায় আইডিয়া এলো যে জলের কুয়ো বানালে কেমন হয়, ইউনিক একটা জিনিস, তাই সেটাই বানাচ্ছি দেখো। তো এই যে আমার কুয়ো বানানো কমপ্লিট। তো তোমাদের কুয়োটা কেমন লাগলো আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, আজকের মতো টাটা।